আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা একটা টেট ব্রেকডাউন করব। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা একটা লিকুইডিটির ক্লাসে টেট ব্রেকডাউন করতেছি। তো এটা হচ্ছে ইকুয়েল লো আমরা ব্রেকডাউন করব। সো যেহেতু ইকুয়েল লো টেটটা ব্রেকডাউন করতেছি, তাই ইকুয়েল হাই কিভাবে হবে এটাও আপনারা বুঝে নেবেন। ওকে, একটা বুঝাইলেই যাতে আপনারা অন্য একটার সাথে কানেক্ট করে নিতে পারেন। তো এইখানে আমরা ইকুয়েল লো পাচ্ছি না, দেখেন তো দুইটা লো, যেহেতু দুইটা লো পাচ্ছি এটা হচ্ছে ইকুয়েল লো, তাই তো। তো এর নিচে লিকুইডিটি থাকে, এটা তো আমরা পূর্বে জানি। তো এর নিচে লিকুইডিটি থাকে, তাইলে আমাদের ওয়েট করা উচিত যে এইটা নেওয়ার পর মার্কেট, এইটা গ্রাফ করার পর মার্কেট কি ডাউন সাইডে কন্টিনিউয়েশন দিচ্ছে নাকি এইটা নেওয়ার পর চেঞ্জ অফ ক্যারেক্টার করতেছে, এইটুকু আমাদের দেখতে হবে। ওকে, তার মানে আমরা একটা ইকুয়েল লো পাইছি। এখন আমরা ওয়েট করব মার্কেট কখন এটা গ্রাফ করে। তো এটা যখন নিবে, নেওয়ার পর চেঞ্জ অফ ক্যারেক্টার করে নাকি কন্টিনিউয়েশন দেয়, এইটা আমরা দেখব। যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে সেক্ষেত্রে আমরা এন্টার করব, নয়তোবা আমরা এন্টার করব না। ওকে, তো ওকে আমরা পুরো বিষয়টা দেখি। তো যেহেতু এটা ইকুয়েল লো, আমি একটু লিখি দুইটা লো, তার মানে ইকুয়েল লো। আমরা পূর্বের লিকুইডিটির ক্লাসে কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছি। তো আমি এইটা আরেকটু এইদিকে ড্র করতেছি যাতে বুঝতে সুবিধা হয়, মার্কেট যাতে যদি এটা হান করে তা এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো ওকে আমরা দেখতে থাকি। ওকে, ওকে আমরা দেখতেছি এটা নিয়ে নিছে, অর্থাৎ লিকুইডিটি ইকুয়াল লো, এটা গ্রাফ হয়ে গেছে। তো আমি যাচ্ছি 1 মিনিটে। ওকে, তো 1 মিনিটে গিয়ে দেখবো চেঞ্জ অফ ক্যারেক্টার হয় কি না। তো 1 মিনিটে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার কই আছে, আপনি একটু খুঁজে দেখেন তো। আমার আগে আপনি একটু খুঁজে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার কই আছে। তো দেখতে পাচ্ছি চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে এইখানে। ওকে, এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে, অ্যান্ড আমরা দেখতেছি চেঞ্জ অফ ক্যারেক্টার এখনও হয়নি। মার্কেট যদি এই লোটাকে ব্রেক করে দেয়, এই লোটাকে ব্রেক করে দিছে মানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার শিফট হলো। শিফট কই হবে, হবে এই হাইয়ে, শিফট হবে এই হাইয়ে। ওকে, অ্যান্ড আবার যদি এই লোটাকে ব্রেক করে দেয় সেক্ষেত্রে শিফট হবে আবার যে হাই ক্রিয়েট করবে ওই হাইয়ে। ওকে, বিষয়টা ক্লিয়ার। আবার এই লোটাকে যদি ব্রেক করে দিতে পারে সেক্ষেত্রে আমাদের যে চক, এই চক শিফট হবে যে নতুন হাই ক্রিয়েট করবে সেই হাইয়ে। তো আমরা দেখতে থাকি কি হয়। ওকে, আমরা দেখতেছি আবারও ব্রেক করে দিছে, যেহেতু ব্রেক করে দিছে তাই আমাদের চক শিফট হয়ে চলে আসলো নতুন হাইয়ে। তো আমরা দেখতে পাচ্ছি চক হয়ে গেছে। তো যেহেতু চক হয়ে গেছে আমরা এখানে ফার্স্ট এফএলডি আমরা এটা পাচ্ছি। তো প্রাইস আমরা দেখব এটাতে আসে কি না। তো কন্টিনিউয়েশন যেহেতু দিচ্ছে, অ্যান্ড আমরা এখানে দেখি এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়ে গেল। সো আমাদের এন্টার হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে। আমরা ফার্স্ট টাইম এই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে এন্টার করতাম, বাট আমাদের প্রাইস আবার আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ যেহেতু করছে, যেহেতু এটা একটা সেশনও ওপেন ছিল, নিউ ইয়র্ক সেশন ওপেন ছিল, দ্যাটস ওয়াই মার্কেট অতটা রিট্রেসমেন্ট করবে না। সো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে, তার মানে আমাদের এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি হবে। ওকে, অ্যান্ড আমাদের টার্গেট কই থাকবে, এরপরে যদি আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ করে সেক্ষেত্রে আমরা হয়তোবা আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ উপরে এন্ট্রি করব। তো এসএল কই রাখা উচিত, এসএল রাখা উচিত যেটা একদম সঠিক পারফেক্ট এসএল, এটা হচ্ছে এই যে সুইং এটার নিচে বা এটা কভার করে। তো এসএল আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ ধরেও নিতে পারি, এটা আপনার রিস্ক ম্যানেজমেন্টের উপরে আপনি সেইভাবে রাখতে পারেন, বাট পারফেক্ট এসএল হচ্ছে এটা সুইংয়ে এসএল রাখা, এটা পারফেক্ট। ওকে,
বাট এর মাঝখানে আপনি যখন অভিজ্ঞতা সম্পূর্ণ হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে এসএল এত বড় না দিয়ে, যেহেতু সেশন ওপেন হচ্ছে এটার কন্টিনিউশন দিবে, সো এত দূর অবধি আসবে না। তো আপনি চাইলে এই দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ করে এসএল দিতে পারেন, যেহেতু দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই দুইটা ওভারল্যাপ করে এসএল দিতে পারেন। সো আমি রিকমেন্ড করি যে সুইঙ্গে সুইঙ্গে এসএল দেওয়াই বেটার, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্ড লজিক্যাল। তো ওকে, আমরা এখনও টেটটা পাইনি। কেন পাইনি? এখনও আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে আসেনি। যদি আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয় সেক্ষেত্রে আমাদের এন্ট্রি আরও উপরে পড়বে। ওকে, আমাদের এন্ট্রিটা এখন পড়ে গেছে। সো এখন আমাদের টার্গেট সেট করার পালা। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখব আমাদের টার্গেট কই অবধি হবে। তো আমরা একটা লিকুইডিটি দেখতেছি, আমরা এই 10 লাইন লিকুইডিটি, এই সোজা 10 লাইন লিকুইডিটি বয়ে বয়ে মার্কেট আসতেছে। ওকে, সো এই 10 লাইনের এই অবধি আমরা টার্গেট দিয়ে রাখতে পারি। ওকে, এটা আমাদের ফার্স্ট টার্গেট এই অবধি হতে পারে। দেন আমরা তারপর কি দেখতেছি, তারপরে এখানে একটা ইমব্যালেন্স দেখতেছি। এটা 15 মিনিট টাইম ফ্রেমে গেলে এটা ঠিক ইমব্যালেন্স হবে, কারণ এতগুলো কি বলে কনজারভেটিভ, কি যাই হোক আমি উচ্চারণটা ওইভাবে করতে পারতেছি না, ক্যান্ডেল। সো যেটা কি বলে ইমব্যালেন্স, একটা ইমব্যালেন্স। সো এই ইমব্যালেন্সের কারণে এখানে আমরা একটা অর্ডার ব্লকও দেখতে পারবো 15 মিনিট টাইম ফ্রেমে হয়তো বা। সো যেহেতু একটা 15 মিনিট টাইম ফ্রেমে অর্ডার ব্লক, তাই 15 মিনিট টাইম ফ্রেমের লিকুইডিটি হান করছে অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমের অর্ডার ব্লক। সো আমরা চাইলে এর উপরে টার্গেট দিয়ে রাখতে পারি না, টার্গেট দিয়ে রাখতে পারি, বাট এই অবধি আমাদের 80% প্রফিট বুক করে নিতে হবে, বাদ বাকি 20% আমরা রিস্ক ফ্রি ট্রেড হিসেবে রান করব। যদি এখান থেকে আবার ডাউনসাইড কন্টিনিউ দিবে, আমরা 80% প্রফিটটা বুক করে নিছি, তাই না? তো আমাদের লজিক্যাল কি? আমাদের লজিক্যাল হচ্ছে এই অবধি টার্গেটটা দিয়ে রাখা, যেহেতু 15 মিনিটের লিকুইডিটি হান করছে অ্যান্ড 15 মিনিটের একটা পিওয়াইও আছে। তো আমরা এই পিওয়াইটা তো কাজ করবে, তাই না? কাজ করার কথা, নাও করতে পারে, এটা আলাদা কথা, বাট কাজ তো করার কথা। তো যাই হোক, আমরা পরবর্তী আরেকটা দেখি। ও 15 মিনিটে আমি আসছিলাম, 15 মিনিটে এখানে এক্স্যাক্ট অর্ডার ব্লকই হয়েছে। সো ওকে, এটা একটা অর্ডার ব্লক অ্যান্ড 15 মিনিটের আরেকটা অর্ডার ব্লক এখানে আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু দুইটা অর্ডার ব্লক, একটা অর্ডার ব্লক কাজ করার সম্ভাবনা অনেক বেশি। সো আমরা চাইলে এই যে অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক অবধি টার্গেট দিয়ে রাখতে পারি, বাট আমি বলবো আমরা যে লিকুইডিটি পয়েন্ট অবধি, রিসেন্ট লিকুইডিটি, এই অবধি আমাদের টার্গেট দেওয়া উচিত। কেন উচিত এটা আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের লিকুইডিটি, আমাদের যে অবধি লিকুইডিটি এই অবধি আমরা টার্গেট দিয়ে রাখতেছি, বাট এপিওয়াইটাও যদি কাজ করে, তাও তো এপিওয়াইটা যদি কাজ করে, আমরা যদি টার্গেট বড় দিয়ে রাখি, টার্গেট লাইক যদি এই অবধি দিয়ে রাখি, এখানে দুইটা পিওয়াই আছে, এটা যদি কাজ না করে, এটা যদি কাজ করে, তখন কিন্তু আমাদের প্রফিটও বুক হলো না, উল্টো এসএল যাবে। সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একই মার্কেট একই জায়গা, আপনি লস করতেছেন, অন্যজন প্রফিট করতেছে, আপনিও বাই নিচ্ছেন, অন্যজনও বাই নিচ্ছে, কিন্তু আপনি কোথায় বেরিয়ে যাবেন মার্কেট থেকে এই বিষয়টা জানেন না, দ্যাটস ওয়াই আপনি প্রফিটটা নিতে পারবেন না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ট্রেড ঠিকঠাক যাচ্ছে, বাট আপনার প্রফিট না নেওয়ার কারণে আপনি দিন শেষে এসএল খাচ্ছেন। ওকে, সো এইখানে আমি কিন্তু ডিটেলসে বুঝাইলাম যে কেন আমাদের টার্গেটটা এর থেকে বেশি দূরে যাবে না, আমি কিন্তু ডিটেলসেই বুঝাইলাম। ওকে, আশা করতেছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। টার্গেট আমরা দিতে পারি যদি আপনার মনে হয় এই অবধি যাওয়ার কথা, দ্যাটস ওয়াই আপনি এইখানে 80% প্রফিট বুক করে নেন। মার্কেট যদি রিভার্স করলো, আপনার প্রফিট তো বুক হয়েই আছে 80%, তাই না? তো ওকে, আমরা প্রফিট যেখানে রাখার দরকার টিপি, আমরা এক্স্যাক্ট ওইখানেই রাখি। তো 1:2 আমাদের হয়ে যাচ্ছে। সো এইখানে যদি আমরা এই যে এসএলটা আমরা এই দুইটা দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরে নেই, সেক্ষেত্রে আমাদের 3.5 প্লাস হয়ে যাচ্ছে, বাট আমরা এখানে কি করতেছি, এসএলটা একদম সুইংয়ে নিয়ে রাখতেছি। তো ওকে, ঠিক আছে। তো আমরা এখন 1 মিনিটের টেটটা প্লে করে দেখব কি হয়। আশা করতেছি এই কনসেপ্টটা কিন্তু আপনার ক্লিয়ার। আমি কোর কনসেপ্ট মানে কোর বিষয়টা কি বোঝাচ্ছি আশা করতেছি বুঝতে পারছেন। তো এখানে আরেকটা বিষয় আছে, আপনি হয়তোবা বলতে পারেন যে এই লো টু এই হাই তো 50% অবধি তো আসলো না, তাহলে কি আমি ট্রেড নিব না? মানে 50% অবধি তো আমি ওয়েট করছিলাম, তাহলে তো আমি ট্রেডই পেলাম না।
তো এটা সেশনের উপরে ভ্যারি করে, কোন সেশন কি করবে। যেহেতু নিউ ইয়র্ক সেশন এগ্রেসিভ মুভ করে, তো এখানে অতটা রিট্রেসমেন্ট করবে না। আমি একটু সেশনটা দেখি, হ্যাঁ এটা নিউ ইয়র্ক সেশন, সো এটা এগ্রেসিভ মুভ করবে, এটা এতটা ডাউন সাইডে আসবে না। যদি আসলো নো প্রবলেম, এসএল আপনার দেওয়া আছে তাই না? তো ওকে, এই কারণে এসএল বড় রেখে ট্রেডটা নেওয়া। ওকে, আমরা দেখি কি হয়। ওকে, আমাদের ট্রেডটা অলরেডি আমাদের দিকে যাচ্ছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন, খুব ক্লিয়ারলি দেখেন। এখানে আমরা আরেকটা এন্ট্রি পাবো হয়তোবা। এইখানে আরেকটা 10 লাইন হয়েছে, দেন এটাও একটা লিকুইডিটি পয়েন্ট। ওকে, আমরা এই লিকুইডিটিটা মার্ক করি, দেন এই লিকুইডিটি যখন হান্ট করবে আমরা আরেকটা এন্ট্রি এখান থেকে খুঁজবো। ওকে, এখানে একটা লিকুইডিটি আমরা পাচ্ছি। তো দেখি এটা হান্ট করে কি না। আমাদের ট্রেড কিন্তু একটা চলতেছে, অ্যান্ড আমরা আরেকটা ট্রেড নেওয়ার প্ল্যান করতেছি। অ্যান্ড আমরা এইখানে দেখতেছি, এইখানে আবার একটা ইকুয়াল হাই ক্রিয়েট করছে মার্কেট। এখানে আমরা দেখতেছি কি, আচ্ছা এখানে আমরা দেখতেছি আবার একটা ইকুয়াল হাই ক্রিয়েট করছে। তো এখানে যেহেতু ইকুয়াল হাই, তার মানে এর উপরে লিকুইডিটি আছে। তো আমাদের এইখানে আমরা একটা এন্টার খুঁজতেছি, যে এই লিকুইডিটিটা নেওয়া হইলে আমরা একটা এন্টার নেব। ওকে, লিকুইডিটি নেওয়া হয়েছে, আমরা এখান থেকে আরেকটা এন্টার নিব। এইখান থেকে আমাদের এন্টার হবে, আর আমাদের এসএল থাকবে এই যে এই সুইং অবধি। ওকে ওকে, অ্যান্ড আমাদের টার্গেট থাকবে এই টার্গেট অবধি। তো আমরা যদি প্রথম এন্ট্রিটা মিস করতাম, পরের এন্ট্রিটা কিন্তু ঠিকই পাইতাম। ওকে, আমরা দেখতে থাকি। ওকে, আমাদের প্রফিট বুক। ওকে, তো আশা করতেছি আমি কি বিষয়টা বুঝাইলাম, পুরো বিষয়টা একদম ভেঙে ভেঙে বুঝাইছি। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা 2-1বার দেখেন। অ্যান্ড আপনারা মার্কেটে গিয়ে যে লিকুইডিটি আছে, যে লিকুইডিটি আপনারা কি করবেন, যে বিষয়টা আমি মানে প্র্যাকটিস করার যে বিষয়, মার্কেটের যে ধরেন ইকুয়াল হাই, ইকুয়াল লো বা 10 লাইন লিকুইডিটি, এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেট যে রিভার্সেলটা দিল, এখানে আপনার দেখবেন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে কিনা, অ্যান্ড আপনি এখান থেকে ট্রেড পাইছেন কিনা, এই বিষয়টা আপনারা মার্কেটে একটু প্র্যাকটিস করতে পারেন। তো ওকে, ঠিক আছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।